আপনাদেরকে বলছি সেটা হলো আপনারা যারা আমাদের সাথে আসছেন দুটি সংগঠনের, শুধু সংগঠনের বাহিরে নয়, সংগঠনের ভিতরেও যারা আছেন, যিনি মঞ্চে থাকবেন উপস্থাপনা করবেন, কোনো ক্রমেই তাকে ডিস্টার্ব করা যাবে না এবং কেউ মঞ্চে আসবেন না। মঞ্চে এসে মঞ্চের সৌন্দর্য নষ্ট করবেন না, সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করবেন, যাতে করে আপনার এই আনন্দের জন্য অন্য কারো ডিস্টার্ব না হয়। আমরা আনন্দ করব কিন্তু অন্য কাউকে ডিস্টার্ব করে না। কাজেই আমরা সবাই সুন্দর এবং শৃঙ্খলার সাথে আজকের এই অনুষ্ঠানটি শেষ করে ঢাকায় ফিরে যাব। আমাদের র্যাফেল ড্র রয়েছে। আমাদের র্যাফেল ড্রতে আজকে আমরা যা পুরস্কার দিচ্ছি তার মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে 14 সিফটি ফ্রিজ। আমাদের দ্বিতীয় পুরস্কার রয়েছে 32 ইঞ্চি কালার টিভি। আমরা লিখতে ভুল করছি কিন্তু কিনতে গিয়ে দেখলাম যে আসলে 29 না 32 ইঞ্চি কালার টিভি। এবং তৃতীয় পুরস্কার রাইস কুকার, চতুর্থ পুরস্কার ব্লেন্ডার একটি, পঞ্চম পুরস্কার কাঁচের জগ সহ মোট 30টি পুরস্কার আমরা দিচ্ছি। আমরা এই অনুষ্ঠান শেষে সবাই পুরস্কার হাতে নিয়ে বাড়ি ফিরে যাব। কথা বাড়াবো না, এই আলোচনার পরে আমরা লাঞ্চ ব্রেকে যাব। এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন আজকের এই আনন্দ ঘন মুহূর্তটা যিনি করার জন্য পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং জাগো বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি সাংবাদিক ফরিদ খান এই পর্যায়ে বক্তব্য রাখছেন। আজকের এই নববিহারের পরিচালক সম্মানিত সভাপতি উপস্থিত, আপনাদের সামনে আমরা যারা দাঁড়িয়ে আছি আজকে এই নববিহারের প্রতিষ্ঠা মণ্ডলী সহ আপনাদের সকলকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি কথা বাড়াবো না, আমি শুধু বলবো জাগো বাংলাদেশের এটা 13তম নববিহার। দুইটি অনুষ্ঠান করেছি, পালকি শিল্পী গোষ্ঠী সহ জাগো বাংলাদেশ। এর আগে আমরা আজকে পর্যন্ত 13তম। এই জাগো বাংলাদেশের কোনো অনুষ্ঠানে আজ পর্যন্ত কোনো ধরনের তেমন কোনো বিশৃঙ্খলা, অনৈতিকতা, অসামাজিকতা এই ধরনের কোনো বিষয় আমাদের নাই। এটি একটি তৃণমূল পর্যায়ে অরাজনৈতিক, সামাজিক এবং মানবাধিকার সংগঠন। এই সংগঠন আমাদের মূল স্লোগান হলো বাঁচতে চাই, বাঁচাতে চাই। আমি পেশাগতভাবে সাংবাদিকতার থাকতে পারি, সকলেই কিন্তু সাংবাদিক। আজকে আমি এতটুকু বলবো, আজকে হয়তো লোক সংখ্যায় আমরা কম হতে পারি। আমাদের এস্টিমেট ছিল 1000, বাজার করেছি 600। আজকে অনেক খাবার উদ্বৃত্ত থাকবে। আপনাদের সামনে আমরা যে মানুষগুলো দেখেছি, হয়তো মিনু আপাবাদে আমরা পুরুষ মানুষ যারা আছে প্রত্যেকেই কিন্তু গতকালকে সন্ধ্যা থেকে আমরা এই লঞ্চেই কিন্তু আমরা ঘুমিয়েছি, ওই আবহাওয়া ছিলেন। এই সব ক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা তৈরি করিনি। আমি নিজে 70টা টিকেটের দায়িত্ব নিয়েছি, আমার লোক সংখ্যা এসেছে 16 জন। এরকম এই পালকি শিল্পী গোষ্ঠী সহ অনেক সবাই আমরা 50, 100, 150 টিকিট নিয়েছি, অনেকে আসতে পারেনি। এখন একটু জোর করে আর কোনো বিষয় না, আমরা আজকে হয়তো 200 মতো লোক হবে। যাই হোক, বাদল ভাইকে যে কথাটা বলছি যে প্রায় আমরা 3 লক্ষ টাকার মতো মানে যে করবো, সেটা আমরা হয়তো ওষুধ দিয়ে করবো। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা আজকে সামাজিকভাবে যে সব অবক্ষয় দেখা যায়, এই জাগো বাংলাদেশ, পালকি শিল্পী গোষ্ঠী সহ ব্যানারে যে নামগুলো লেখা আছে, এই সংগঠনগুলোর সামাজিকভাবে রাজধানীতে কোনো প্রকার অনৈতিকতার কোনো ছাপ নাই, কোনো প্রমাণ নাই। আমাদের মধ্যে পারস্পরিক সেই সম্পর্ক আছে। আমি আমার সাথে বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সকল অনেক সদস্যবৃন্দ আছেন। বরিশাল থেকে আমাদের বিশিষ্ট সাংবাদিক নৌরজ হীরাভাই, মুকুল ভাই, তারাও আসছেন এবং তাদের সকলের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়েছি, পালকি শিল্পী গোষ্ঠীর সাথে জাগো বাংলাদেশ অবশ্যই অনুষ্ঠান করবে, পিকনিক করবে। কিন্তু আজকে এই জাগো বাংলাদেশের বয়স 24 বছর, এই 25 বছর পড়তে যাচ্ছে। এই মানুষগুলো, এই মুস্তফার 24 বছর আগে এই ছেলেটার বয়স কত ছিল একটু চিন্তা করেন। আমরা কিন্তু 24 বছর যাবৎ এই মানুষগুলো, এই সাগর, এই মানুষগুলো, স্বামী সহ অনেকের নাম বললাম না, প্রত্যেকটা মানুষ একসাথে আছে। স্লোগান বাঁচতে চাই, বাঁচাতে চাই। আমি আমার বন্ধুদের সাথে আলাপ করে আজকে একটা ঘোষণা দিতে চাই। ঘোষণাটা কি? আজকে এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আমরাও এই সমাজের কোনো না কোনো কাজে সারাদিন ব্যস্ত থাকি। আমাদেরও কিছু লোকজন, আনুষঙ্গিক বন্ধু, ভাই বন্ধু আছেন। জাগো বাংলাদেশের জীবনে আমরা আর কোনোদিন আপনাদের কাছে যে 1200 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 10,000 টাকার যে ফিটা নিয়েছি,
জাগো বাংলাদেশ আর কোনোদিন ফি নেবে না। এক। দ্বিতীয় কথা হলো জাগো বাংলাদেশ সারা জীবন এটা আমরা ভর্তুকি দিয়ে পিকনিক করব। কে পারলো না সেটা জানি না। আমি আপনাদেরকে জাগো বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আমি এটা কথা দিয়ে যাচ্ছি। আর আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন প্রত্যেকে অনুগ্রহ করে নামটা আর মোবাইল নাম্বারটা একটু রেখে যাবেন, যেন আপনাদেরকে আমরা দাওয়াত দিতে পারি আগামী বছর। আর আমাদের যে সকল ভুল ত্রুটি আছে আমরা একটা কমিটমেন্টের আলোকে জাগো বাংলাদেশ করি। এটা কোনো রাজনৈতিক সংগঠন না, কোনো রাজনৈতিক সংগঠনের মেজর নীতি না। এদেশে আমরা যারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছি, সেই 90-এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংসদের সর্বশেষ পিপি হয়েছিল। তাহলে এই নেতৃত্ব কোথা থেকে আসবে? জয় পরাজয় থাকবেই। আজকে এই একটা ছোট্ট ছেলে এত বড় একটা আয়োজন করেছে, আমরা সকলে মিলে তাকে ধাক্কাইতে পারি, ভুল ধরতে পারি। যেমন সকালবেলা নাস্তা খাওয়ানোর সময় পর্যাপ্ত পানি ছিল না। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই ভুলটা যেন আমরা জীবনে আর না করি। এটা একটা ছোটখাটো ভুল। আমাদের কিছু ছোটখাটো ভুল প্রত্যেকটা অনুষ্ঠানে হয়ে থাকে, আমরা সতর্ক থাকবো। আমি আর কথা বাড়াবো না। আমি এই সংগঠনটা মন থেকে করি, আন্তরিকভাবে করি, এবং যে ঘোষণাটা দিয়েছি আগামী বছর আপনাদের সবাইকে ফোনে যোগাযোগ করে আপনাদেরকে পিকনিকে নিয়ে যাবো এবং নৌবিহার করবো। আসসালামু আলাইকুম।